আসসালামু আলাইকুম। 2026 সালের ফেব্রুয়ারিতে বাংলাদেশে একটি ইতিহাসময় গণভোট অনুষ্ঠিত হতে যাচ্ছে। শুধু নির্বাচন নয়, এইবার আমাদের সামনে আসছে প্রশ্ন, হ্যাঁ বা না। আজকের এই ভিডিওতে আমরা বিস্তারিত জানব এই গণভোট আসলে কি, হ্যাঁ ভোট দিলে কি হবে, না ভোট দিলে কি হবে, আপনার নির্বাচন কিভাবে হবে এবং কেন এই গণভোট গুরুত্বপূর্ণ। ভিডিওটির শেষে আপনি সম্পূর্ণ বুঝে নিতে পারবেন এই গণভোটের ভবিষ্যৎ ফলাফল কি হতে পারে। চলুন শুরু করি। গণভোট হচ্ছে সাধারণ জনগণের হাতে সরাসরি একটি সিদ্ধান্ত নেওয়ার সুযোগ, যেখানে তারা ভোটের মাধ্যমে সিদ্ধান্ত অনুমোদন করবে বা বাতিল করবে। এবারের গণভোটটি হবে 2026 সালের ফেব্রুয়ারিতে, যখন একই দিনে জাতীয় সংসদ নির্বাচনও অনুষ্ঠিত হবে। এটা আমাদের সাধারণ ভোট থেকে আলাদা। এতে আমরা শুধু প্রতিনিধিকে নয়, দেশের সংবিধান শাসন নিয়ে একটি বড় সিদ্ধান্ততে আমাদের মতামত দেব। যদি আপনি হ্যাঁ ভোট দেন, সেটা মানে আপনি বলেন আমরা নতুন একটি সংবিধান সংশোধন প্রক্রিয়া চাই। আমরা চাই রাজনৈতিক কাঠামোতে পরিবর্তন আসুক। আমরা চাই নতুনভাবে শাসন ব্যবস্থা গঠন হোক। হ্যাঁ ভোট দিলে সম্ভাব্য পরিবর্তনগুলো: 1. সংসদ একটি কক্ষ থেকে দুটি কক্ষে পরিবর্তন হবে। অর্থাৎ বর্তমান সংসদ, যাকে ইউনিকামের বলা হয়, এর পাশাপাশি একটি উপরের ঘর বা সিনেট ধর সংসদ তৈরি হবে। 2. প্রতিনিধিত্ব আরও বহুমাত্রিক হবে। উপরের কক্ষে সদস্যদের আসন ভিন্ন দলের ভোটে শতকরা অনুযায়ী মিলবে। এর ফলে বিরোধীদেরও শক্ত যোগাযোগ থাকবে সিদ্ধান্ত গ্রহণে। 3. রাজনৈতিক ও প্রশাসনিক সংস্কার দ্রুত বাস্তবায়িত হবে। নির্বাচন, শাসন, বিচার ব্যবস্থার স্বাধীনতা, স্থানীয় সরকার, নারীদের প্রতিনিধিত্ব প্রভৃতি ক্ষেত্রে বড় ধরনের সংস্কার আসতে পারে। 4. গণতান্ত্রিক শক্তি আরও বৃদ্ধি পাবে। প্রশাসন ও সরকার সংসদ সম্পর্ক আরও সুষ্ঠু ও ভারসাম্যপূর্ণ হবে। সহজ করে বললে, হ্যাঁ ভোট মানে নতুনভাবে আমাদের দেশের শাসন ব্যবস্থা তৈরি করা। আর আপনি যদি না ভোট দেন, সেটার মানে হবে আপনি মনে করেন বর্তমান পরিকল্পনা ঠিকভাবে প্রমাণিত হয়নি। আপনি চান বর্তমান সংবিধান ও শাসন ব্যবস্থা যা আছে তাই থাকুক। না ভোট দিলে কি হবে? সাধারণ ওই প্রস্তাবিত সংবিধান সংশোধন বা বড় পরিবর্তনগুলো বাতিল বা স্থগিত হবে। সরকার সংসদ নতুন করে আলাপ বা আলোচনা করতে পারবে, কিন্তু এখন পর্যন্ত যে প্যাকেজটি আসে সেটা বাস্তবায়িত হবে না। রাজনৈতিক দল বা জনগণ চাইলে আবার নতুন করে আলোচনার মাধ্যমে ভিন্ন সংস্কার প্রস্তাব করতে পারে, তবে তা আবার গণভোটে উঠতে পারে বা না। সহজ করে বললে, না ভোট মানে বর্তমান কাঠামোকেই বজায় রাখা। চলুন তুলনামূলকভাবে দেখি হ্যাঁ ভোটের সুবিধা: ভবিষ্যৎ রাজনৈতিক কাঠামোতে নতুন শক্তি, অধিকতর অংশগ্রহণমূলক শাসন ব্যবস্থা, বিরোধী দলগুলো শক্তিশালীভাবে অংশগ্রহণকারী, দীর্ঘমেয়াদে সংবিধানকে আরও লজিক্যাল ও আধুনিক করা। না ভোটের সুবিধা: স্থিতিশীলতা বজায় থাকবে। নতুন পরিবর্তন না হলে অনিশ্চয়তা কম। বর্তমান কাঠামো যেখানে আছে সেখানেই কার্যকর হবে। কোনটি সঠিক? এটা নির্ভর করে ব্যক্তিগত মতামত, রাজনৈতিক বিশ্বাস ও আপনি কোন দিককে বেশি গুরুত্ব দেন। স্থিতিশীলতা নাকি নতুন রূপান্তর? আপনি ভোট দেবেন বাংলাদেশ জাতীয় পরিচয়পত্র, ভোটার আইডির মাধ্যমে, আপনার অত্র বুথে গিয়ে। এটা একটি ডেমোক্রেটিক অধিকার এবং দায়িত্বও বটে। আপনি গণতন্ত্রকে শক্তিশালী করবেন দেশের ভবিষ্যৎ নীতিমালা নির্ধারণে। সরাসরি অংশগ্রহণ করতে পারবেন। আজকের ভিডিওতে আমরা দেখলাম গণভোট আসলে কি, হ্যাঁ দিলে কি হবে, না দিলে কি হবে, এবং সর্বশেষ আমরা সিদ্ধান্ত নেওয়ার মত তথ্য জেনেছি। আপনি কি মনে করেন হ্যাঁ বনাম না কোনটা সঠিক? কমেন্টে মন্তব্য করতে ভুলবেন না। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করুন।
এভাবে আরও গুরুত্বপূর্ণ তথ্য আপনি পাবেন। ধন্যবাদ। আবার দেখা হবে পরের ভিডিওতে। আসসালামু আলাইকুম।